ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধূর অকাল মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া ফেলে দিয়েছে। রেহেনা বেগম, যিনি স্বামী আরিফ খলিফার সঙ্গে ঢাকায় বাস করতেন, নিপীড়নের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রেহেনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে তার মৃত্যু ঘটেছে। রাজাপুর থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রেহেনার পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। রেহেনার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সকলের প্রত্যাশা দ্রুত বিচার ও ন্যায়ের বাস্তবায়ন। আমার নাতিকে গতকাল নির্যাতন দিয়ে নাকি টর্চারিং, মানসিক টর্চারিং তো ছিল, তারপর শারীরিক টর্চারিং করে তারপর মারা হয়। তার মাথার পিছনে আঘাত, তারপর সারা শরীর, এই ডান হাতের সাইড এবং খেসা সবকিছুই আর কি অনেক নির্যাতন দিয়ে তাকে মারা হয়েছে। আমরা এর কঠিন বিচার চাই। আমার নাতে এরকমের কোনো মেয়ের জানি আর কোথাও গিয়ে নির্যাতিত না হতে হয় কোনো পুরুষের সংসারে। সকল মেয়েরা জানি শান্ত সভ্য ভাবে শিষ্ট শান্তিভাবে জানি স্বামীর সংসার করতে পারে। একটা মেয়ের জীবন এভাবে গেছে, 8-10টা মেয়ের যদি জীবন এভাবে যায়, তাহলে মেয়েরা আমরা কি স্বাধীনতা পেলাম? আমরা সরকার এবং রাষ্ট্রের প্রতিনিধির কাছে আমরা চাচ্ছি যে আমরা মেয়েরা জানি স্বাধীনতা পাই, আর এই খুনির জানি কঠিন বিচার হয়। তার মাথার এই পিছন সাইড মানে ফাটছে, ব্লাড পড়তেছে অনেক, এই জায়গায় মাইরের দাগ, পরে হাতে এই জায়গা যায় কাছে নখ দিয়ে আশ্রাইছে, পরে এই সমস্ত পিঠে তার মাইরের দাগ। মাথার যে আঘাত সেটা বুঝা যাইতেছে কিছু দিয়ে বাড়ি দিয়েছে তাকে, রড বা কিছু দিয়ে, আর এই যে আঘাত এটাও বুঝা যাইতেছে কিছু দিয়ে বাড়ি দিয়েছে। কালকে সন্ধ্যার পরে আমারে ফোন দিয়েছে যে মামা রেহেনা এরকম অসুস্থ, একটু দিকে আইতে পারেন, কি হয়েছে, সমস্যা কি? পরে কইলো যে আমরা তো আপনার নাতিরে নিয়ে বাহিরে হাঁটাহাঁটি করতে আসি, দরজার সামনে যাই ডাক দিছি, দরজা খোলে না, অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর না খুললো না, দরজাটা ভাঙিয়ে ভিতরে গেছি, যাই দেয় যেন অজ্ঞান অবস্থা আছে, হাত পাও ঠান্ডা। এই আমি কই তাহলে কি করছো, বই রয়েছে, তাহলে যে কোনো ই করো, একটা হসপিটাল নিয়ে যাও, নাইলে আমার এদিক নিয়ে আসো। কেন হসপিটাল এনে কাছেই আছে, আমি কই তাহলে চালু করে যাও। চালু করে হসপিটালে গেছে, আমি গাড়িতে উঠছি, ওই অবস্থায় রওনা করছি। এরপরে যখন কিছু দূর গেছি পরে ফোন দিস, হসপিটাল কি গেছো? হ। কি কয় ডাক্তাররা? ডাক্তার এখনো পালস পায় না। এইটা কেমন কথা, পালস পায় না? তাই তুমি থাকো ওই জায়গায়, আমি আইতেছি। কি হসপিটাল আছে? 8 দিন পরে আমি আরেকটু সামনে যাই আগাইছি, আবারও ফোন দিস, মামা আপনি কত দূর আইছেন? আমি এই তো তোমার কাছাকাছি আসি বলছি। আপনি বাসায় আন। আমি বাসায় মানে কেউ সুস্থ হয়েছে? কয় বাসায় আসেন তারপর বলবো মনে। আমি আগে এখন মোবাইলে কো কি অবস্থা, ও সুস্থ? কয় হ সুস্থ হয়েছে। পরে আমি ওই জায়গায় দিয়ে আবার ওর বাসায় চলে গেছি। বাসায় গিয়ে দেই মরা ওই খাটের উপরে থুয়ে দিস, লাশ পড়ে আছে, সমস্ত শরীরে স্পট আছে, এই যে মাথার পিছনে, পরে এই যে এই জায়গায়, এই হাতে পিডে মাইরের দাগ, মারি ফেলাইস। হাজবেন্ড তো মানে ওই বাড়ির কেয়ারটেকার দায়িত্ব পালন করতো। আমরা বিচার চাই, এইভাবে নৃশংসভাবে যেন মারি ফেলাইলো, বিচার চাই।